ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব তুলা রাশির বন্ধুদের জন্য বিস্তারিত ইনফরমেশন নিয়ে আপনাদের একটা ভিডিও, যেটা শর্ট ভিডিও দিয়েছিলাম, তাতে একটা শর্ট টার্ম ইনফরমেশন শেয়ার করেছিলাম। এটাতে বিস্তারিত ইনফরমেশন থাকছে। কোন সময় কি কাজ আপনাদের ক্ষেত্রে সফলতা দেবে, কোন সময় আপনাদের সতর্ক থাকতে হবে, মাস অনুযায়ী আপনাদের কি কি করা উচিত, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মূলত যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে জুপিটার, অর্থাৎ বৃহস্পতির অবস্থান এবং রাহু কেতু এবং শনিদেবের অবস্থানকে নিয়ে, যেটা আমাদের বার্ষিক রাশিফলের ক্ষেত্রে সর্বাধিক প্রভাব বিস্তার করে থাকে। এই বছরেতে ২৬ সালে সম্পর্কের পরীক্ষা আপনার হতে যাচ্ছে এবং বিদেশের ক্ষেত্র থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে, সাফল্য পাবেন সামগ্রিকভাবে যা দেখা যাচ্ছে। জুলাই থেকে জুলাই পর্যন্ত সময় জুপিটার আপনার হচ্ছে গিয়ে ক্যান্সারে থাকছে। তো সেক্ষেত্রে কর্কট রাশি আর কি, আর সেক্ষেত্রে কর্মক্ষেত্র, চাকরির জায়গা, খ্যাতিপ্রাপ্তি, বিদেশ ভ্রমণ, এইগুলো আপনাকে দিতে যাচ্ছে জুপিটার। জুলাইয়ের পর থেকে সিংহ রাশিতে যখনই গমন করে যাবে, তখন আপনার আয়ের জায়গাটা প্রভাবিত করবে, সঞ্চয়ের জায়গাটা এবং বন্ধু সমর্থনের জায়গাটা বাড়িয়ে দেবে। এই সময়কালের মধ্যে স্যাটার্ন অর্থাৎ শনিদেব আপনার ষষ্ঠ ঘরে থেকে আপনার শত্রুতা বাড়াবে, ঋণ বাড়িয়ে দিতে পারে, স্বাস্থ্যের ক্ষেত্রে কঠিন লড়াইয়ের মধ্যে আপনাকে যেতে হতে পারে, কিন্তু শেষমেশ আপনাকে বিজয় দেবে। রাহু এবং কেতু ডিসেম্বর পর্যন্ত সময় আপনার মায়ের জায়গাটা, সম্পত্তি এবং সন্তানের জায়গাটাকে অস্থির করে তুলবে এবং পরে মুক্তির দিকে যাবেন। যদি দেখা যায় পুরো সার্বিকভাবে যদি আপনি দেখেন, তাহলে প্রথমার্ধটায় আপনাদের কর্মের উপরে ফোকাস দিতে হবে, দ্বিতীয়ার্ধে টাকা পয়সা এবং বন্ধু লাভের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কেরিয়ারের জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, আপনাদের বিদেশে চাকরি প্রাপ্তি, প্রমোশন, সরকারি কাজে সাফল্য, এগুলো জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত অত্যন্ত বেটার ফল দিয়ে যাবে। আর্থিক জায়গাটায় বোনাস প্রাপ্তি, বন্ধুদের থেকে সাহায্য প্রাপ্তি বা সঞ্চয় বৃদ্ধির জায়গাটায় জুলাই থেকে সেপ্টেম্বর মাসটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। প্রেম এবং বিবাহের জায়গাটা যদি দেখা যায়, তাহলে বিবাহের যোগ এবং পার্টনারদের সঙ্গে সাফল্য, রোমান্স, এগুলো জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ভীষণ শুভ হতে যাচ্ছে আপনাদের। শিক্ষার জায়গাটা যদি দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে যে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য, বিদেশে কোনো কোর্স কমপ্লিট করতে চাইছেন, কোর্স করতে চাইছেন, সেক্ষেত্রে জানুয়ারি থেকে জুন মাসটা কাজে লাগান, আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যদি আপনি এগোতে চান, তাহলে আমি বলবো বাড়ি গাড়ি কেনা বা পুরাতন কোনো বকেয়া ফেরত পাওয়া, এই সমস্তগুলো আপনাদের নভেম্বর ডিসেম্বর মাসটাকে কাজে লাগান, আপনাদের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। এবার আছে অশুভ জায়গাগুলো, যেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আপনাদের বলবো, যাদের কোমরের সমস্যা আছে, কিডনির সমস্যা আছে, ত্বকের সমস্যা আছে এবং অপারেশন সংক্রান্ত ক্ষেত্রে ডাক্তার সাজেস্ট করেছিল, এগুলো আপনারা মার্চ থেকে মে এবং অক্টোবর মাস এইগুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন। তো যাদের রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি আছে, তারা একটু সতর্ক থাকবেন। আর সকলকেই বলবো সতর্ক থাকুন। কোমরের ব্যথা হলে সতর্ক থাকবেন, ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করবেন। কিডনির প্রবলেম, কিডনি তো প্রবলেম বুঝতে দেয় না, কি বলবো, সাইলেন্ট কিলার। কিডনি হচ্ছে সাইলেন্ট কিলার, আপনাকে বুঝতে দেবে না, শেষ মুহূর্তে গিয়ে বোঝাবে এমন সময়, যে সময় আর কিছু হাতের মুঠোয় থাকে না। তাই একটু সতর্ক হয়ে ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। কিছুই তো আগে থেকে বোঝা যায় না কিডনির ক্ষেত্রে, লাস্টে গিয়ে বোঝা যায়। লাস্টে যখন ধরা পড়ে চিকিৎসার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যায়।
কেরিয়ারের ক্ষেত্রে গুপ্ত শত্রুতা এবং কাজের চাপ ভীষণভাবে বাড়বে, সেটা হচ্ছে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত। এই সময় সতর্ক থাকবেন। পারিবারিক জীবনের ক্ষেত্রে মায়ের স্বাস্থ্য খারাপ যাওয়া, সন্তানকে নিয়ে চিন্তা, এগুলো এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত আপনাকে ভোগাতে পারে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে ঋণ বেড়ে যাওয়া, অপ্রত্যাশিত খরচ খরচা বেড়ে যাওয়া, এগুলো সেপ্টেম্বর মাসে হতে পারে, সেদিকটা একটু সতর্ক থাকবেন। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে দুর্ঘটনার সামিল হতে পারেন, র্যাশ ড্রাইভিং করবেন না, বিদেশ ভ্রমণ করবেন না, মে থেকে জুন মাস পর্যন্ত সময়। তাই খারাপ সময়গুলো, খারাপ জায়গাগুলো কীরকম যেতে পারে, কোন সময় বলে দিলাম, ভালো জায়গাগুলো বলে দিলাম। এবারে আসি মাসভিত্তিক আলোচনা। মাসভিত্তিক আলোচনা থাকলে আপনার কাছে সুবিধা হবে। সেটা হচ্ছে জানুয়ারি মাসেতে আপনাদের বিদেশে সুযোগ প্রাপ্তি, প্রমোশনের যোগ থাকছে। ফেব্রুয়ারি মাসে আপনার শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সতর্ক থাকুন। মার্চে আপনার স্বাস্থ্য সম্পর্কে সতর্কতার দরকার, শিক্ষার সাথে সাফল্য পাবেন। এপ্রিল মাসে আপনাদের প্রেমের ক্ষেত্রে অস্থিরতা থাকতে পারে, মায়ের স্বাস্থ্য খারাপ যেতে পারে। মে মাসে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকুন, মানসিক চাপ আসবে। জুন মাসে জুপিটারের ট্রানজিট লাভের শুরু হতে যাচ্ছে। জুলাই মাসেতে বন্ধুর সাহায্য পাবেন, আয় বৃদ্ধির যোগ থাকবে। আর অগস্ট মাসেতে বিদেশ থেকে লাভ, প্রেমের ক্ষেত্রে রোমান্সের ক্ষেত্রে অনেকটা ভালো হতে যাচ্ছে, দাম্পত্য ক্ষেত্রে ভালো হবে। সেপ্টেম্বর মাসে আর্থিক ঝুঁকি থাকবে কিন্তু বিবাহের যোগ থাকছে। অক্টোবর মাসে আপনাদের স্বাস্থ্য সতর্কতার দরকার কিন্তু সঞ্চয় বৃদ্ধি হবে। নভেম্বর মাসে গাড়ি বাড়ি কেনার সুযোগ থাকছে, আগে আলোচনা করেছি, ভালো হবে। ডিসেম্বর মাসে রাহু কেতুর যে পরিবর্তন হতে যাচ্ছে তার ফলে ঋণ মুক্তি আপনাদের হয়ে যেতে পারে। তো এই সময়কালে মানে আপনাদের যে পুরো এক বছরের একটা তালিকা দিলাম, এটা আপনাদের অ্যাসেট হবে, অবশ্যই নোট ডাউন করে রাখবেন, কাজে লাগবে। হলফ করে বলতে পারি, আপনাদের যদি দশা অন্তর্দশা প্রত্যন্তদশা ভালো থাকে তাহলে তো ভালো ফলগুলো পাবেন, খারাপ থাকলে খারাপ ফলগুলো মিলে যেতে পারে। অ্যাভারেজ থাকলে এই সমস্ত সমস্যার মধ্যে যাবেন না, অ্যাভারেজ চলতে থাকবে। এই বছরেতে আপনি সাদা রং, হালকা নীল রং, গোলাপি কালার এগুলো ব্যবহার করতে পারেন, তাতে আপনার ভালো হবে। 6 এবং 8 সংখ্যা আপনাদের ভালো। আর যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন শুক্রবার আর শনিবার করবেন, তাতে আপনাদের ভালো হবে। লক্ষ্মী দেবীর পাঁচালি পড়বেন, শুক্রবার অষ্টলক্ষ্মীর পুজো করবেন, আপনারা ভালো হবে। হলুদ রঙের বস্ত্র দান করতে পারেন। আর সর্ষের তেলের প্রদীপ আপনারা প্রত্যেক শনিবার অবশ্যই পিপিল গাছ বা অশ্বত্থ গাছের নিচে আপনি দেবেন, বা বড় বাবার মন্দিরে গিয়ে একটু জ্বালিয়ে দিয়ে আসবেন, ভালো হবে। 2026 সালে আপনাদের ক্ষেত্রে সম্পর্ক, বিদেশ এবং সমৃদ্ধি, সম্পর্কর ক্ষেত্রে এবং বিদেশের সঙ্গে সংযুক্ত যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো যদি কম্প্যাক্ট করেন, এই দুটোকে যদি ঠিকমতো আপনি মেনটেন করতে পারেন, তাহলে সমৃদ্ধি কেউ ঠেকাতে পারবে না। একদম প্রথমার্ধে কর্মে একদম তুখরভাবে লেগে পড়ুন, ভালো জায়গাটা তৈরি করার চেষ্টা করুন। দ্বিতীয়ার্ধে টাকা জমাবান এবং বন্ধুত্বের থেকে জিতুন, ভালো হবে। মোটামুটি যা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে ফার্স্ট হাফটা ভালো, সেকেন্ড হাফটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। যদি আপনারা এই মেনটেন করে থাকেন সময় ধরে, তাহলে আপনাদের জীবনটা সুন্দর হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটা চুজ করে রাখবেন, তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন। বার্ষিক রাশিফল যেমন আপনারা শুনছেন, মাসিক রাশিফলটা আপনারা দেখবার চেষ্টা করবেন, ম্যাচ করার চেষ্টা করবেন। দৈনিক রাশিফল প্রত্যেক দিন দেওয়া হয়, পঞ্চাঙ্গ প্রত্যেক দিন দেওয়া হয়, এগুলো একটু ফলো আপ করবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন, শুভকামনা রইল, ভালো থাকবেন, ভালো হবে।